Hey guys, my name is Maksud. I'm come back with another video related to how to make a subscribe animation which is displaying in my dashboard. আজকের এই সম্পূর্ণ ভিডিওটি মূলত সাবস্ক্রাইব অ্যানিমেশন কিভাবে তৈরি করব কাইনমাস্টার ইউজ করে সেটার উপর ভিত্তি করে, যা অলরেডি আপনারা আপনাদের মোবাইল ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আমার এই ভিডিওটি যারা ওয়াচ করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা ভিডিওটি স্কিপ না করে প্লাস একটু মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ এই ভিডিওটা ক্রিয়েট করতে কিছু টুলস আমি ইউজ করব, যেই টুলসগুলো আপনাদের প্রয়োজন হবে যদি আপনারা সেম ভিডিওটা ক্রিয়েট করতে চান। মূলত যারা জানে না তাদের কি বলছি। ও হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট নোটিফিকেশন। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি করার আগে আমরা প্রথম ধাপে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে অন্য একটা আইডি থেকে এইভাবে জাস্ট একটা সাবস্ক্রাইব করে রেকর্ড করে নেবেন। তাইলে কি পরবর্তী ধাপে যেটা আমাদের জন্য খুব সুবিধা হইব ক্রিয়েট করতে। হ্যাঁ, এখন আমরা জাস্ট কাইনমাস্টার ওপেন করব। কাইনমাস্টার ওপেন করার পরে আমরা হ্যাঁ, কাইনমাস্টার এই যে ওপেন হয়েছে। এখন প্লাসে টিপ দিয়ে তারপর আমরা এমটি প্রজেক্টে নিব। এমটি প্রজেক্ট যাওয়ার পরে ব্ল্যাঙ্ক শিটে আসলে আমরা মিডিয়াতে ক্লিক করার পরে আমরা একটা গ্রিন পেপার নিব, যেটা আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, আমরা একটা গ্রিন একটা ওয়ালপেপার নিব। ওয়ালপেপার নেওয়ার পরে এখন আমরা যে মোবাইল টেম্পলেটা ওইটা আমরা ইনস্টল করব, মানে এটার ভিতরে আমরা ইনসেট করব। ইনসেট করার পরে আমরা একটু ড্রাগ করে একটু বড় করব। এখন আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে যাই আমরা ওই যে স্ক্রিন রেকর্ডটা করছি, এই রেকর্ডটা আমরা এখন ইনসেট করব। একটু ড্র্যাগ করে একটু বড় করে নেব। আমি আসলে এটা করতে একটু সময় লাগে, তো আপনি একটু বুঝে নেবেন। তো এখন আমরা এটা করলাম। এখন সাবস্ক্রাইব অ্যানিমেশনটা আপনারা তৈরি করার ক্ষেত্রে আমি সাজেস্ট করব 7 থেকে 10 মিনিট, হ্যাঁ 10 সেকেন্ড এর ভিতরে আপনারা রাখতে। তবে আমি মনে করি যে 7 সেকেন্ড হলে ভালো। হ্যাঁ, 10 সেকেন্ড আসলে এখন বর্তমানে কেউ দেখতে চায় না। তো আমরা ইনসেট করার পরে আমরা প্রথমটা আমরা সেভ করে নিব। ইনসেট করলাম, এখন সেভড। এখন আমরা আবার আরেকটা এমটি প্রজেক্ট নেব। এমটি প্রজেক্ট নেওয়ার পরে আমরা যে এখন সেভ করছি ওই ফাইলটা আমরা ইনসেট করব। তার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এখন আমরা ওই ফাইলটা ইনসেট করব যেটা আমরা সেভ করছি। এখন আমরা একটু ড্র্যাগ করে একটু বড় করে দিব। তারপরে আমরা এই যে ক্রোমা কি আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট করছি, ক্রোমা কিতে যাবেন, এখানে জাস্ট ইনেবল করে দিবেন। ইনেবল করার পরে এখানে অপশনটা 42+30 আমি বলবো। আপনাদের ব্যক্তিগত চয়েস, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আমি 30 অ্যান্ড 42 আমি চয়েস করি আর কি, তাহলে কালারটা একটু মোটামুটি ঠিক থাকে, কারণ যেহেতু গ্রিন ডিসপ্লেটা যেহেতু গ্রিন ছিল। এখন আমরা একটা ইফেক্ট নেব এখান থেকে। হ্যাঁ, আমরা একটা ইফেক্টটা নেওয়ার পরে এখন জাস্ট ইফেক্টটা এখানে ইনসেট হলো। এখন আমরা একটু ড্র্যাগ করব, কাট পেস্ট করে 3 দেবো। এখানে আমরা এটা 3 করে দিব। হ্যাঁ, 3 করলাম। এখন আমরা একটু কাট পেস্ট করব, এটাকে একটু কাট করে জাস্ট একটু একটু সময় লাগতেছে, কারণ আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একটু ভালোভাবে জিনিসটা করতেছি। এখন আমরা মাঝ বরাবর বসাবো। এখন আমরা এটাকে ব্যাক সাইডে নিয়ে দিব। এই যে ব্যাক সাইডে নিলাম। এখন তাহলে কি যে ব্যাক সাইডটা অলরেডি ব্লার হয়ে গেছে, এখন উপরটা আমরা মানে ক্লিয়ারলি দেখতে পারতেছি। ঠিক আছে, এখন আমরা জাস্ট টান দিয়ে ড্র্যাগ করে এটাকে অনেকটা মানে ভিডিওটা যতটুকু আছে কমপ্লিট এরকম করে দিব। তো জাস্ট এত করা হয়েছে। এখন আমরা এখান থেকে আমরা দেখব যে আমরা ভিডিওটা কতটুকু আমরা রাখবো। হ্যাঁ, 60 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনারা যেটুকু করেন, তবে 10 সেকেন্ডের উপরে তো প্রশ্ন ওঠে না। হ্যাঁ, আমরা জাস্ট কাট পেস্ট করে আমরা জাস্ট এখন কাট পেস্ট করলাম। এখন ড্র্যাগ করে আমরা স্টার্টিংয়ে নিয়ে যাব। এখন আমরা উপরের যেই থাম্বনেলটা আছে, উপরের যেই আপনার মিডিয়াটা আছে, সেইটা আমরা মানে কাট করে দেবো, যেটা হওয়ার পরে ফার্স্ট আমরা এটার ভিতরে কিছু অ্যানিমেশন দিব, আপনার অ্যানিমেশন, যেটা এই যে এখন আপনারা দেখতেছেন যেভাবে মানে শুরু থেকে আসতেছে। এখন আমরা আউট অ্যানিমেশন দিব। আউট অ্যানিমেশনও আমরা দিব। তো দিলাম। হ্যাঁ, এখন এই যে আমরা একটু ডিসপ্লে করে দেখতেছি কেমন হতেছে। ওকে, আমাদের ভিডিওটা আমরা এতটুকু চাই, ফাইন। এখন আমরা এটাকে জাস্ট একটু উপরেরটাতে ক্লিক করে, হ্যাঁ, উপরেরটাতে ক্লিক করার পরে
বা নিচেরটাতে ক্লিক করবো। নিচেরটা ক্লিক করবো, ওই যে আপনার চাবির মধ্যে একটা আইকন দেখছেন, এইটা দিয়ে আসলে এটার পরে একটু যে প্লাস মাইনাস আছে, এটা হচ্ছে আপনার জুম করা অ্যান্ড জুম আউট করা, ঠিক আছে? এই জুম ইন জুম আউট করার জন্য আমরা এই প্লাস মাইনাসটা ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে প্লাসটা সমান থাকবো, পরে দিয়ে বড় করার পরে আবার মাইনাস দিব, এরপরে আমরা আবার একটু প্লাস রাখলে তা আপনারা যখন করতে যাবেন তখন জিনিসটা বুঝতে পারবেন। এখন আমরা অলরেডি যেটা আমাদের বাড়তি ছিল ওইটা আমরা কেটে দিছি। এখন আমরা এটাকে যে আপনার একটা হাইলাইট করার জন্য আমরা এখানে রাউন্ড সার্কেল কিছু বসায় দিব, যেটা ভিজিবল। আপনারা একটু কষ্ট করে করে নেবেন, আমি সম্পূর্ণটা করতে পারতেছি না কারণ অনেকটা সময় লাগে করতে। আমরা জাস্ট যতটুকু রাখবো এতটুকু জাস্ট কাটা দিব। হ্যাঁ, প্রত্যেকটা পার্টি আমরা একটু কাটা কাটা জিনিসটা আমরা নিজের একটু সেট করে বসায় নিব। এখন ফুল ভিউটা যেটা, এই প্রজেক্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখন আমরা জাস্ট একটু সেভ করে নিব। তবে আমি সবাইকে বলবো এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য, যেহেতু এটা সাবস্ক্রাইব অ্যানিমেশন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ওয়াচ করার জন্য। যদি কোথাও কোনো গ্যাপ থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে সেটা পরিপূর্ণ করতে। থ্যাংক ইউ সো মাচ। মোবাইল টেম্পলেটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে দিতে পারেন। আর সাথে সাথে অবশ্যই গ্রিন স্ক্রিন যে ওয়ালপেপারটা সেটাও থাকবে। Say I'm good-hearted, but I'm just getting started. Got my eyes on the target. Nah, nah.